হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগ। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ভালো থাকার চেষ্টা করবে। তো আমিও মোটামুটি আছি ভালো। তো আমার স্নান টান শেষ, আমি এখন খাওয়ার জন্য ওয়েট করে আছি কখন আমি খেতে পাবো দুমুঠো ভাত। তো তার জন্য আমি ওয়েট করে আছি। আর তো এই আর কি ব্যাপার। তো কালকে কোনোভাবেই কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর কালকে কি হয়েছে, তো এর এর আগের দিন তো আমি সারা রাত জাগরণে ছিলাম, মানে এই অর্কেস্ট্রারে ছিলাম। তো সারা রাত ওই আর 3টের দিকে অর্কেস্ট্রা শেষ হয়েছিল, তারপরে বাকি রাতটা রাস্তায় গল্প করে কাটিয়ে দিয়েছিলাম। তো কাকিমা, আমি, আমার মা, মানে শাশুড়ি মা, আর এক ছিল আমার যা, এই 4জনে মিলে। আরও 2 কাকিমা ছিল, তো ওরা পরে আবার লাস্টের দিকে চলে গিয়েছিল। তো আমরা ওই কাকিমাদের বাড়ির সামনে রাস্তাতে ওই 3টে থেকে 5টা পর্যন্ত, 5:30 পর্যন্ত গল্প করে ওখানে পাকা রাস্তায় কাটিয়ে দিয়েছে রাস্তায়। তো আর মানে রাস্তায় থাকতে যে এত সুন্দর লাগে ভোরের টাইমে, তো 3টের থেকে যে ওই টাইমটা ছিলাম, যে এত সুন্দর লাগছে মানে বলার মতো না। আর তো যাই হোক, তারপরে কালকে সারাদিন আমি কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি। কালকে সকালে মানে 5টা, 5:30টার দিকে বাড়িতে এসে ঝাড় দিয়ে স্নান করে, বাসন ছিল বাসনগুলো মেজে রেখেছিলাম। আর কালকে হ্যাঁ, ঝাড় দিয়ে একবারে স্নান করে ঘুমিয়েছিলাম। তারপরে 8টার দিকে উঠে আমার যা এসে ডাকতেছিল যে প্রসাদ খেতে যাওয়ার জন্য পাশের বাড়িতে। তো উপোসটা আর কি ভাঙানোর জন্য। তো প্রসাদ খেতে পরে গেলাম, মানে 8:30, 9টার দিকে গিয়েছিলাম প্রসাদ খেতে। আর প্রসাদ খেয়ে এসে তারপরে আবার ঘুম। আর কালকে কাপড় চোপড় কোনো কিছু আমি কাচিনি, সব কিছু গামলার মধ্যে সব জমা করে রেখেছি। আর কি হয়েছে যে মানে হ্যাঁ, তারপরে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে তারপরে আত্মীয় আসছিলো আমাদের, আমার এক মাসি শাশুড়ি, তারপরে দাদু, তারপরে হ্যাঁ মামা শ্বশুর আসছিলো। তো যাই হোক, কোচবিহার থেকে আসছে। তো তারপরে উঠলাম, উঠে একটু গল্প সল্প খাওয়া হলো, মিষ্টি টিষ্টি খাওয়া হলো, মানে গল্প সল্প করলাম, মিষ্টি খাওয়া হলো, এই আর কি ব্যাপার। চা পানি খালো। তো খেয়ে ঠেয়ে চলে গেলো আর এক মাসি শাশুড়ির বাড়িতে, ময়নাগুড়িতে। তো আর এইদিকে কি হলো যে তারপরে হ্যাঁ, আমি হচ্ছে এই কেন আসলি আমার ঘরে? আমাকে তো তখন তো বলতেছিলি আমার ঘরে কেন ঢুকছিস, এখন আমার ঘরে কেন আসলি? হ্যাঁ, দেওয়ানি। এই প্যান্ট জামা পরে এসো, দাও প্যান্ট জামা পরে এসো, ভিডিওতে আসবা তো প্যান্ট জামা পরে এসো, যাও। তাহলে ভিডিওতে নিব, না হলে নিব না। এই যে আরেকজন বড় আমার শয়তানি ছেলে, দারুণ শয়তান, দারুণ। ওর কপালটা ফুটো হয়ে গেছে, সাইকেল চালিয়েছিল, সাইকেল চালিয়ে এই যে এই জায়গাটা একদম ফুটো হয়ে গেছে, এটা দাগ হয়ে গেছে এখনো। দারুণ শয়তান। আর একটা ছোটটা, এটা এই যে এই যে যাও প্যান্ট জামা পরে এসে দাও, নাহলে আমি ভিডিওতে নিব না। যাও, তোমাকে অল্প একটু দেখাই, তোমার মুখটা শুধু। যাও প্যান্ট জামা পরে এসে দাও। এগুলো ফেলে দাও, শোনা আমি এইটা কালকে ধুয়ে দিছি না, আজকে দাগ হবে। যাও, যাও প্যান আর একটা গেঞ্জি পরে এসে যাও, তাহলে তোমাকে আমি ভিডিওতে নিবে। যাও। আর জাঙ্গিয়া পরে আছে, জাঙ্গিয়া। তার বলা যায় না, নোংরা কথা এসব। যাও প্যান আর একটা গেঞ্জি নিয়ে এসে দাও, তাহলে আমি পড়াই দেবো এখন। তো গাইস, তারপরে হ্যাঁ, মানে দারুণ দুষ্টু, মানে কথা পাকা পাকা কথা ওদের। তারপরে কি বিকেলের দিকে, হ্যাঁ ঘুম মানে তখন তো উঠলাম, উঠে বিকেলের দিকে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করে রাত্রেবেলা রান্না ছিল, আবার সন্ধ্যের টাইমটা একটু বসেছিলাম, তো রাত্রেবেলা আবার রান্না করতে গেলাম। তো রান্না বান্না করে আর কি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তো কালকে আর কোনো ব্লগ ভিডিও শ্যুট করতে পারিনি, তো তার জন্য ভাবলাম যে না, আজকে একটু ছোটো করে ক্যাপচার করে নেই, ভিডিওটা ক্যাপচার করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে কালকে ঘটনাটা কী হয়েছিল। কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কোনো ব্লগ না, তো তার জন্য এটা শেয়ার করলাম তোমাদের সাথে। আর এই ঝাড়ু রাখো, ঝাড়ু রাখো, ঝাড়ু রাখো, চোখের মধ্যে লাগবে। এই যে শয়তানি কেন করো? যাও তুমি ইয়ে নিয়ে আসো না, বেশি বেশি করে। তারপরে হ্যাঁ, মানে দারুণ বাজি, কোথায় ঘরে আসলে সব কিছু তছনছ করে দেয়। তো যাই হোক, বলা যাবে না, বললে দোষ হয়ে যাবে। কি করে করুক বলা যাবে না। তো যাই হোক, বলছি না আর কী করে করুক, বলছি না। হ্যাঁ, তারপরে কালকে সেভাবে কাটলো দিনটা। তো গাইস, ভিডিওটা তোমাদের কীরকম লাগলো? তো যদি লাইক কমেন্ট করো, আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা আমার একটু সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে দিয়ে। তো এটাই আশা করব তোমাদের কাছ থেকে, যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো
আসছি, আজকে কতটা কি করতে পারি সেটা শেয়ার করব, আর কালকে কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।